ইলন মাস্ক সাথে আলোচনার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নতুন শক্তি আমরা দেখতে পাচ্ছি, নজিরবিহীন ঘটনা, উনি কিন্তু এখন আরো উজ্জীবিত। উনি আপনি কল্পনা করতে পারেন, উনি এই মুহূর্তে 7 সিস্টার্স নিয়ে কথা বলছেন। তো প্রথম যে শক্তির যে উৎসটা, যে ষড়যন্ত্র, আমাদের সোশ্যাল মিডিয়া অনেকের প্রপাগান্ডার ভিতর দিয়ে যে একটা দুদুল্যমান অবস্থার সৃষ্টি হয়েছিল, তার তার চূড়ান্ত নিষ্পত্তি হয়ে গেছে যখন জাতিসংঘ আপনার শেখ হাসিনাকে বলেছে আপনি গণহত্যা করেছেন বা মানবতা বিরোধী অপরাধ করেছেন। যদিও মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা কমপ্লিটলি দুটো জিনিস, জাতিসংঘ গণহত্যাকে এখানে রিকগনাইজ করে না, বাট আমাদের মতে উনি গণহত্যা করেছেন, এটা গণহত্যা শামিল। আমাদের সরকার উজ্জীবিত, দ্বিতীয় ফেজে নতুনভাবে উজ্জীবিত সরকার, বলতে গেলে মোটিভেটেড এবং ভেরি স্ট্রং, body language to speeches, everything clearly suggesting that the government in full swing right now, which is a good sign for Bangladesh, ladies and gentlemen. It's a very positive sign that Bangladesh is on track. Although আমরা অনেকেই মনে করেছিলেন এই সরকার হয়তো শেষ হয়ে গেল এই জায়গাগুলোতে, না, সরকার ঘুরে দাঁড়াচ্ছে, সমর্থন পেলে কাজ করে যেতে পারে এই সরকার আমাদের জন্য, যেগুলা দরকার আছে। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চিফ অ্যাডভাইজারের সাথে ইলন মাস্কের যে টেলিকনফারেন্স বা ভিডিও কল হয়েছে, সেটা নিয়ে তুমুল আলোচনা হয়েছে এই জায়গাগুলোতে। এটা বিতর্ক বলার কোনো সুযোগই নাই, আলোচনা হয়েছে বাংলাদেশে, around the world, amongst Bangladeshis and in India too. Why? Because it has a significance, ladies and gentlemen. That's why সব জায়গায় আলোচনার বিষয়বস্তু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আপনার ইলন মাস্ক, অর্থাৎ the most powerful individual or person in the US government under President Trump, to be honest, and it has a significance. That's why it is a talkative issue. India এমন কোন নিউজ পেপার নাই বা ব্রডকাস্টিং কর্পোরেশন নাই যা এটা নিয়ে আলোচনা করে নাই, এই বিষয়টা তুলে নাই যে কি হয়েছে এখানে। এবং সেই ইলন মাস্কের কারণ ভারত মনে করেছিল ওয়াই ইট সিগনিফিকেন্ট, কারণ আমাদের সরকার কিছুটা চিন্তায় ছিল, আমরাও ছিলাম, যে ভারতীয় যে নোংরা লবিং বা আপনার ডার্টি গেম, এটা দ্বারা আবার কোনোভাবে, যেহেতু মানে প্রো ইন্ডিয়ান কিছু মানুষ এখানে আছেন, তারা আবার কোনো ধরনের কাজ করতে পারেন কিনা, সরকারকে বেকায়দায় ফেলার জন্য কোনো কিছু করার চেষ্টা করেন কিনা, এই বিষয়গুলা উঠে আসছিল। যে কারণে আজকের লাইভের বিষয়বস্তু যে পয়েন্টস গুলা বা দোজ এলিমেন্টস re-energized the government, which is a good sign. And also যে কারণে শেখ হাসিনার অর্থাৎ সম্ভাবনা বা উত্থানের সম্ভাবনা ধূলিসাৎ হয়ে গেল, শুধু ধূলিসাৎ নয়, আপনার চিরদিনের জন্য হয়তো শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের মতো আদালতে দাঁড়িয়ে দোষী সাব্যস্ত হওয়ার মানে অন দ্য ভার্জ আছেন উনি, মানে অর্থাৎ দ্বার প্রান্তে এই মুহূর্তে আছেন। লেডিস এন্ড জেন্টলম্যান, ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টেলেকচুয়ালিটি নিয়ে প্রশ্ন তুলেছেন আমাদের অনেক সোশ্যাল মিডিয়া, পাগল টাইপের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা, যারা না বুঝে, ভবিষ্যৎ না বুঝে, কথাবার্তা কোন দিকে কি যাচ্ছে এটা না বুঝে আলোচনা শুরু করে সরকারকে ব্যতিব্যস্ত এবং সমালোচনা করার চেষ্টা করেছিলেন। তার ক্ষমতা বা তার কানেকশন বা নেটওয়ার্কিংটা সম্বন্ধে কোনো ধারণাই ছিল না ওনারা নিজেদেরকে বিপ্লবী মনে করেন, তবে ভুল অনেক জায়গা তারা করেছেন, আবারও ভুল করেছেন, এইটা আমি মনে করি। সো তাদের কথা শুনবেন, তবে বি কেয়ারফুল হোয়াট ইউ আর লিসেন টু, হোয়াট ইউ আর অ্যাকসেপ্টিং। ওয়েন ইউ অ্যাকসেপ্ট সামথিং সিরিয়াসলি, ইট could destabilize your psychology in regards to the government, ladies and gentlemen. So আজকের বিষয়টা হলো যে প্রথমে আমি 3টা কারণে আমি মনে করি সরকার এখন খুবই, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি দেখেন উনি 7 সিস্টার্স নিয়ে মানে কথা বলছেন, নজিরবিহীন ঘটনা। উনি বলছেন 7 সিস্টার্সের কারণে, what does it tell you? It does tell you very serious stuff. অর্থাৎ উনি যে ইন্ডিকেশন দিয়েছেন যে 7 সিস্টার যদি আমাদের হতো, টু বি অনেস্ট, বা আমরা কোন ধরনের কবজা করতে পারতাম বা আমাদের সুযোগ থাকতো, তাহলে নেপালের সাথে আমাদের বিজনেসটা ভালো হইতো। সরকারকে উদ্দেশ্য করে, এটা নেগেটিভ এন্ড পজিটিভ সাইডস, লেডিস এন্ড জেন্টলম্যান। সো ইটস ভেরি ভেরি সিগনিফিকেন্ট এন্ড আমি যদি বলি পজিটিভ ফর আওয়ার পিপল অর আওয়ার কান্ট্রি। কারণ 7 সিস্টার্স নিয়ে কখন কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক ইলন মাস্কের সাথে আলোচনার পরেই কিন্তু ঘটে গেছে সব বিপ্লব সরকারের ভিতরে। অর্থাৎ সরকার ঘুরে দাঁড়িয়েছে, প্রশাসনে যারা মনে করেছিলেন শেখ হাসিনা রিভাইভ করবে, আবার আপনার রিএস্টাবলিশ বা রিহ্যাবিলিটেশন ঘটবে ইনটু দ্য পলিটিক্স, তাদের মানসিক অবস্থা ধূলিসাতের সাথে এটার সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারা যে দি হাসিনা এরা ইজ ওভার forever in Bangladesh, not only in Bangladesh, but also on the political service forever. She's now accused of crimes against humanity. The Hague International Criminal Court, ICC, is
You're waiting for Sheikh Hasina's trial, I believe, and that should be happened because she committed crimes against humanity and committed genocide in Bangladesh, ladies and gentlemen. She নতুন যে আপনার 21st সেঞ্চুরিতে এবং একজন মহিলা নাম্বার 1 জেনোসাইড যিনি করেছেন, মানবতা বিরোধী অপরাধে যুক্ত প্রথম মহিলা ইতিহাসের, এটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। ইটস আ লজ্জা, ইটস আ শেম ফর বাংলাদেশ যে উনি প্রথম মহিলা, একজন ব্যক্তি যিনি মানবতা বিরোধী অপরাধে জাতিসংঘ কর্তৃক আপনার ঘোষিত এবং সার্টিফাইড। সো আওয়ামী লীগের যারা মনে করেছিলেন শি ইজ নট ওভার, I'm telling you, brothers and sisters, she's over forever. Now, if you want something different, think about that. Don't think with anything relating to Sheikh Hasina, because she's not gonna, I mean, her return is impossible. She's gone forever. That's why India changing their mood right now towards Bangladesh, because they don't know, because it's a law, it's a procedure, regulations in place. Any কোনো ব্যক্তি যদি মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকে, সে জাতিসংঘের চর্চারভুক্ত কোনো দেশের রাষ্ট্রপ্রধান হতে পারবেন না, কারণ জাতিসংঘ দ্বারা উনি মানে আপনার তদন্তে উনি দোষী সাব্যস্ত। সুতরাং এই ব্যক্তিকে জাতিসংঘ কখনো রিকগনাইজ করে না কোন দেশের। সুতরাং তার রাজনীতিতে ফিরে এসে রাষ্ট্র ক্ষমতা নেওয়া, ইটস ওভার ফর এভার, রাইট? আচ্ছা, তারপরে আপনার দেখেন, আপনি ইলন মাস্ক সাথে আলোচনার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নতুন শক্তি আমরা দেখতে পাচ্ছি, নজিরবিহীন ঘটনা, উনি কিন্তু এখন আরো উজ্জীবিত। উনি আপনি কল্পনা করতে পারেন, উনি এই মুহূর্তে 7 সিস্টার্স নিয়ে কথা বলছেন। তো প্রথম যে শক্তির যে উৎসটা, যে ষড়যন্ত্র, আমাদের সোশ্যাল মিডিয়া অনেকের প্রপাগান্ডার ভিতর দিয়ে যে একটা দুদুল্যমান অবস্থার সৃষ্টি হয়েছিল, তার চূড়ান্ত নিষ্পত্তি হয়ে গেছে যখন জাতিসংঘ আপনার শেখ হাসিনাকে বলেছে আপনি গণহত্যা করেছেন বা মানবতা বিরোধী অপরাধ করেছেন। যদিও মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা কমপ্লিটলি দুটো জিনিস, জাতিসংঘ গণহত্যাকে এখানে রিকগনাইজ করে না, বাট আমাদের মতে উনি গণহত্যা করেছেন, এটা গণহত্যা শামিল। সুতরাং তাদের যে ডেফিনেশন অফ জেনোসাইড ইজ ভেরি ব্রড, সো দ্যাটস ওয়াই উনি এটা করেন নাই, তারা মনে করছেন। বাট মানবতা বিরোধী অপরাধ করেছেন, ইট ইজ আ সিস্টার কনসার্ন অফ জেনোসাইড, লেডিস এন্ড জেন্টলম্যান। মানে সিস্টার কনসার্ন ইংরেজিতে যাকে বাংলাতে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ছোট একটা প্রতিষ্ঠান হচ্ছে জেনোসাইডের ভাই বলতে পারেন অথবা বোন বলতে পারেন যে আপনার এইগুলা। সুতরাং শেখ হাসিনার এই জিনিসটা প্রমাণ করেছে, এবং পৃথিবীতে কোনো তদন্ত সংস্থা জাতিসংঘের এই নিরপেক্ষ তদন্ত সংস্থার চেয়ে এটাকে নিয়ে প্রশ্ন তোলার বিন্দু মাত্র কোনো সুযোগ নেই। ওয়াই? বিকজ তারা নিউট্রাল, তারা ট্রান্সপারেন্ট, তারা অ্যাকাউন্টেবল, তাদের যে মেকানিজম আছে সেটা এতটা ভার্স, তারা এটা কোনোভাবে চ্যালেঞ্জ করতে পারবে না পৃথিবীর কোনো তদন্ত মানে সংস্থা। এবং সলিড এভিডেন্স নিয়ে তারা এটা রিপোর্ট তারা দিয়েছেন। আপনি যদি কখনো যদি মামলা হয় আপনার কিসে এই আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা যায়, সেই মামলাতে তারা এই জাতিসংঘের তদন্ত রিপোর্টের যে কপিটা বাংলাদেশ সরকার হোল্ড করে সেটা প্রকাশ করবে, জাতিসংঘ দিতে বাধ্য আইসিসির কাছে সেই রিপোর্টটা with solid and digital and forensic evidences. So therefore it's over for Sheikh Hasina, so don't worry about that. So এই কারণে আওয়ামী লীগের যারা আছেন তারা বুঝেছেন শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি বা শেখ পরিবারকে দিয়ে অন্ততপক্ষে আর সম্ভব না, দিস ইজ ওভার নাও। সেকেন্ড ফেজ, এরপরে আপনি দেখেন সবকিছু ঠান্ডা হয়ে গেছে পানির মতো, এখন আর আগের সেই গর্জন নেই যে আপনার কি হতে পারে। ভারত বুঝে গেছে শেখ হাসিনাকে আর কখনোই পুশ করা যাবে না, এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জানেন she is over. So that's why, এবং ইলন মাস্কের ফোন, এই দুটো বিষয় কিন্তু টোটালি এনার্জাইজ করে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টকে। দ্যাটস ওয়াই হি ইজ টাফ রাইট নাও ইভেন অন বাংলাদেশি পলিটিক্যাল পার্টিজ। উনি যেভাবে বলছেন যে আপনি যে জায়গাতে দ্বিমত পোষণ করেন যে না আপনি আমার সাথে আসবেন না, আপনি এই সংস্কার মানেন না, ওকে উই ক্যান পুট ইট অন ইন্টারনেট অর অন ওয়েবসাইট, সো মানুষ দেখবে কি কি কাজ আপনি বাধা দিয়েছেন, অর্থাৎ বাধা সৃষ্টিকারী আছেন কিনা আপনার, যেটাকে আমরা বলি রাইট। সো অবস্ট্রাক্টিং দ্য জাস্টিস যদি আমরা বলি ওই অর্থে, বা অবস্ট্রাক্টিং টু রিফর্মস ইংরেজি যাকে বলে, আপনি কি এটাতে আসেন কিনা। সো ইটস এ সিরিয়াস একটা ইস্যু, এবং ওনার মাথা থেকে এটা আসছে যে কোনোভাবে হোক। সো এটা একটা আনবিলিভেবল স্টাফ যে বলে দিবেন আপনি এই দল আপনি এটা মানেন নাই। মানুষ যখন প্রশ্ন করবে ভবিষ্যতে আপনি আমাদের এই অধিকারগুলা ছিল আপনারা বাধা দিয়েছেন, সুতরাং আপনাদেরকে আমরা ভোট দেবো না। সুতরাং এটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার। সেকেন্ড থিং হলো আপনার ইলন মাস্কের সাথে নিশ্চয়ই কোনো কথা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, সিরিয়াস কথাবার্তা, না হলে উনি ভারতকে টেনে আনছেন কেন এখন? দিস ইজ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট লেডিস এন্ড জেন্টলম্যান, বিকজ আপনি কল্পনা করতে পারেন উনি এখন ভারত নিয়ে কথা বলছেন, এতদিন তো কথাই বলেন না, এখন উনি ভারত নিয়ে কথা বলছেন, ভারতের 7 সিস্টার্স নিয়ে প্রশ্ন তুলছেন, মানে চিকেন নেকের এই বিষয়টাও আসতে পারে এখন।
এই বিষয়গুলা আপনাকে কি বার্তা দেয়? এই বার্তা দেয় তার কনফিডেন্স অত্যন্ত মানে সিরিয়াস এবং ভেরি ভেরি আপনার আর সিরিয়াস। এটার শক্তি যে জায়গা থেকে পাওয়ার, নিশ্চয়ই এই জায়গা থেকে উনি পেয়েছেন। এবং ইলন মাস্ক ইজ কামিং টু বাংলাদেশ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। উনিকে বলছেন উনি কি আসবেন? অফকোর্স সে আসবে। লং জার্নি, নিশ্চয়ই মধ্যপ্রাচ্যে কোনো জায়গাতে তার ট্রিপ থাকলে সে নিশ্চয়ই আসবে, অথবা ইলন মাস্ক উনি ডাইরেক্ট আমেরিকা থেকে আসতে পারেন এবং উনি বলেছেন আসবেন, সুতরাং উনি আসবেন। এবং আমি মনে আছে আপনাদেরকে 3 থেকে 4 মাস আগে আমি বলছিলাম ইলন মাস্ক ডক্টর মোহাম্মদ ইউনুসকে খুব রেসপেক্ট করে, হি ইজ এ ফ্যান অফ ডক্টর মোহাম্মদ ইউনুস, বলছিলাম বারবার। কিন্তু আমি এটা মনে আছে কিনা আপনাদের, যারা নিয়মিত দেখেন, কোনো পর্ব মিস করেন নাই, তারা নিশ্চয়ই আপনার অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। ওকে, ইয়া, সো ইউ নো হোয়াট আই মিন। আপনি দেখেন এখন এই পর্যায়ে, কারণ এই গত 1 সপ্তাহ ধরে ইলন মাস্কের সাথে ফোন, জাতিসংঘ রিপোর্টের পরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের চেহারা, কথাবার্তা, আচার আচরণ, স্টাফনেস সবকিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে, মনে রাখবেন। এবং সেকেন্ড ফেজে সরকার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে, যে যে মিস্টেক এবং দুর্বলতা আমরা সরকারে দেখেছিলাম। আবার বলছি, 100% সরকার ঘুরে দাঁড়ায় নাই বা আপনার সবকিছু পরিবর্তন করে নাই, তবে পরিবর্তন হচ্ছে। এবং সরকারের যে কনফিডেন্স লেভেল এবং ফেশিয়াল এক্সপ্রেশন বা বডি জেস্টার আমরা যদি দেখি, নির্দ্বিধায় আমরা বলতে পারি something very positive in the government taken place, so that the government is re-energized, motivated, and have got some boosting so that they can move on to do the right reforms for our country, ladies and gentlemen.